আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে অষ্টম শ্রেণীর বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমাদের প্রথম যে ভিডিওটা ছিল সেটা হলো টেন্স কমপ্লিমেন্টের যে বিষয়টা, নাইন্স কমপ্লিমেন্ট এবং টেন্স কমপ্লিমেন্ট কিভাবে বের করতে হয় সেটা। আর এখন আমরা শিখব এই যে বাইনারি বা এই যে আমরা 10 ভিত্তিক সংখ্যা অর্থাৎ ডেসিমেল সংখ্যাগুলোকে কিভাবে কমপ্লিমেন্টের সাহায্যে অর্থাৎ পূরকের সাহায্যে সাবস্ট্রাক্ট করতে হয়, মানে বিয়োগ করতে হয়, এটা আমরা দেখব। এটা আমাদের 206 নম্বর পৃষ্ঠার 7 নম্বর যে কোশ্চেনটা সেটা আমরা এখানে দেখব। 206 নম্বর কোশ্চেনের 206 নম্বর পৃষ্ঠার 7 নম্বর কোশ্চেন। আমাদের প্রথম যেটা ছিল 43101503 43101503 এটা আমাদের মাইনাস করতে বলছে। তো এটা হলো টেন্স কমপ্লিমেন্ট বা নাইন্স কমপ্লিমেন্টের মাধ্যমে পূরক সংখ্যা। যেহেতু এখান থেকে আমাদের মাইনাস করতে বলছে সেহেতু আমাদেরকে এখানে খেয়াল করতে হবে যে আমাদের কি কি বলেছে। এখানে দেখো আমাদের 5 অঙ্কের মানে 5টা ডিজিটের, আর এখানে 4টা ডিজিট। যেহেতু কি করতে হবে হচ্ছে 43101 সংখ্যাটি কি 5 ডিজিটের, ঠিক আছে, 5 ডিজিটের, তাই না? এখানে আমাদের 40 যে সংখ্যাটা দেওয়া আছে 43101 এটা হলো 5 ডিজিটের মানে 5 অঙ্কের, ঠিক আছে। সুতরাং আমরা এটাকে সেহেতু দেখো তোমরা এখানে সেহেতু আমরা এটাকে কি করব, কার সাপেক্ষে, এই যে 9 মার্কার একটু ডিস্টার্ব করতেছে, আমার মনে হয় দেখা যাচ্ছে 9 5টা 9, ঠিক আছে, যে 5টা 9-এর সাপেক্ষে 5032 এর কমপ্লিমেন্ট বের করে কি করব, মানে কমপ্লিমেন্ট বের করে সমাধান করব, ঠিক আছে। এটা হলো আমাদের এখানে বলছে। এটা নিজের ভাষায় লিখতেও পারো, সহজ করে লিখতে পারো। যেহেতু 43101 সংখ্যাটি 5 ডিজিটের সেহেতু 5টা 9-এর সাপেক্ষে আমরা সমাধান করব। এত কথা লেখার প্রয়োজন নেই। অর্থাৎ তুমি যদি মনে করো যে এইটুকু বাদ দিবা, সমস্যা নেই, ঠিক আছে, এটা বাদ দিয়ে দিতে পারো, এত ঝামেলা করার প্রয়োজন নেই। সমাধান করব, এইটুকু বাদ দিয়ে দিতে পারো, যে বক্স করা এইটুকু বাদ দিয়ে দিতে পারো। তো এখানে আমরা সমাধানে চলে যাই। কিভাবে আমরা এটা সমাধান করব? ফার্স্টে হচ্ছে আমাদের এইখানে যেটা দেওয়া আছে আমরা সেটা একটু লিখব। এই যে এটা আমরা লিখেছি অলরেডি। তো ফার্স্টে আমাদের এইখানে ধরো 43101, এখানে আমরা 9999 5টা 9 এর যেহেতু আমাদের এখানে 5032 -99999, এখানে যে 5টা 99 দিব, আবার এটা 5টা 99 মাইনাস করে দেবো। এটা হলো রুলস, ঠিক আছে। যে কটা আমরা এখানে নিব এই কটা এখানে মাইনাস করব। এবার দেখো এইটা আর এটা যদি আমরা মাইনাস করি তাহলে আমরা জানি এটা হলো নাইন্স কমপ্লিমেন্ট, তাই না? 5032 এর নাইন্স কমপ্লিমেন্ট আমরা এটা জানি, তাই তো? এটা হলো 5032 এর নাইন্স কমপ্লিমেন্ট কার সাপেক্ষে? 5টা 9-এর সাপেক্ষে। অর্থাৎ আমাদের এই যে 5টা 9 ছিল সেটার সাপেক্ষে আমাদের যে 5032 এর যে কমপ্লিমেন্ট সেটা হলো নাইন্স কমপ্লিমেন্ট। এবং সেটা আমরা কত পাবো এটা একটু দেখি। নাইন্স কমপ্লিমেন্ট আমরা কত পাবো? সেটা আমরা পাবো হচ্ছে 43101 প্লাস 94967 মাইনাস 99999, সরি একটা 5টা 9, ঠিক আছে। এইবার আমরা 43101 প্লাস এইটার সাথে যদি আমরা কি করি, 1 যোগ করি, তার মানে আমাদের সেটা হলো টেন্স কমপ্লিমেন্ট পেয়ে যাব, তাই না? তার মানে আমরা এটা 1 বিয়োগ করে দেব। তার মানে এইটুকু হচ্ছে আমাদের কি টেন্স কমপ্লিমেন্ট, এইভাবে লিখতে হবে। হ্যাঁ,
টেন্স কমপ্লিমেন্ট, অর্থাৎ তুমি এই লাইনটা না লিখলেও চলবে, একবারে লিখে দিতে পারো। এটা হলো টেন্স কমপ্লিমেন্ট। ওকে, এবং আবারও বলছি, এর সাথে যখন এই রেজাল্টটা যখন এখানে পেলাম, এর সাথে 1 যোগ করলে এটা টেন্স কমপ্লিমেন্ট হয়ে যাবে। আমরা আগের ভিডিওতে এটা দেখাই আসছি, তার মানে এটার সাথে 1 যোগ করেছি, ব্যাস টেন্স কমপ্লিমেন্ট হয়ে গেছে। অর্থাৎ এটা 1 যোগ করার পরে আমি ওইটা উপরে লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি সমান সমান দেখো আমি ওই লাইনটা এখানে লিখে দিয়েছি যে 1 যোগ করে যে টেন্স কমপ্লিমেন্ট হয়ে গেল সেটা লিখে দিয়েছি। এবং দেখো দুইটাই মাইনাস, তাই না? দুইটাই মাইনাস থাকলে আমাদের যোগ করতে হয়। তাহলে এটার সাথে যদি আমরা যোগ করি, ওই যে এই দুইটা আমরা যদি যোগ করি, কি পাবো? এখানে 1 0 সব 0 0 0 0 1, ঠিক আছে, এটা পাবো। এখন আমাদের কি করতে হবে? এই দুটো যোগ করব, এখান থেকে এটা মাইনাস করে দেব, তাহলে আমাদের রেজাল্টটা চলে আসবে। অর্থাৎ আমাদের এখানে যেটা আছে সেই দুটো যদি আমরা যোগ করি, সেটা পাবো আমরা 138069। এখান থেকে আমাদের এটা বাদ দিয়ে দিতে হবে, এই। তাহলে আমরা এটা টেন্স কমপ্লিমেন্টের সাহায্যে আমরা সাবস্ট্রাক্টটা পেয়ে যাব। অর্থাৎ আমরা এটা বাদ দিই, এটা আমরা পাবো যে 38069 38069 38069। ওকে, এইটা ছিল আমাদের টেন্স কমপ্লিমেন্টের সাহায্যে কিভাবে সাবস্ট্রাক্ট করতে হবে সেটার একটা রুলস। আমরা এইরকম একটা অঙ্ক করাই দিলাম, আমরা আরেকটা অঙ্ক করাই দেবো তোমাদের জন্য। দেখো আমি একটা অঙ্ক করাই দিয়েছি তোমাদেরকে, 3 নম্বরটা, 7-এর 3 নম্বর। এখানে দেখো কয় ডিজিটের ছিল? এখানে 7 ডিজিটের ছিল। সুতরাং এটা 7টা 9-এর সাপেক্ষে এইটার কমপ্লিমেন্ট বের করে আমাদের সমাধান করতে হবে। অর্থাৎ এইটার সাপেক্ষে আমরা 7টা 9 যোগ করেছি, আবার বিয়োগও করে দিয়েছি। যেহেতু আমাদের এই লাইনে এটা ছিল না, সেজন্য এটা নিব, আবার বাড়তি মাইনাস করে দেব। তাহলে এখান থেকে এইটা যে আমরা লিখলাম, এটাকে আমরা বিয়োগ করাকে আমরা এটার কমপ্লিমেন্ট বলি। আমরা আগে পড়ে এসেছি নাইন্স কমপ্লিমেন্টটা কি। তো এটা আমরা নাইন্স কমপ্লিমেন্ট, এটা বিয়োগ করে আমরা এটা পাবো। এটার সাথে যদি আমি 1 যোগ করি, এখানে 1 ছিল না, আবার 1 মাইনাস করে দিয়েছি, এটাকে বলে টেন্স কমপ্লিমেন্ট। অর্থাৎ আমরা এটার সাথে 1 যোগ করে এটা পাবো। এইটা পাওয়ার পরে আমরা এই দুটাকে যোগ করব, তার থেকে এই যে আমরা এই দুটো যেহেতু সেম সাইন, এটাও মাইনাস এটাও মাইনাস, আমরা এটা যোগ করলে এটা পাবো। তাহলে আমরা এটা যদি করি, যোগ করি, করার পরে আমরা যেটা পাবো আমি এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে তো এখানে আমরা এটা কি করলাম, দেখো এই দুটো যোগ করলে আমরা এটা পাবো, এর থেকে এটা মাইনাস করে দিলে আমরা এটা রেজাল্ট পাবো। এটাই হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? এইভাবে আমরা কি করব, টেন্স কমপ্লিমেন্টের সাহায্যে একটা দশমিক সংখ্যার কিভাবে বিয়োগ করতে হয় সেটা আমরা দেখাইলাম। নাইন্স কমপ্লিমেন্ট কি, টেন্স কমপ্লিমেন্ট কি, কিভাবে করতে হবে। এখানে আমাদের 3টা অঙ্ক ছিল 206 পৃষ্ঠার। 7 নম্বরে আমরা 2টা অঙ্ক করাইলাম। একটা অঙ্ক তোমরা করতে থাকো, যদি প্রবলেম মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওর পিছন নিচে কমেন্টস করে আমাদেরকে জানাই দাও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।